ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজ আমরা যে বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে আপকামিং পরীক্ষা আসছে, যে বিভিন্ন রকমের যে বিভিন্ন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এখানে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এখানে আমি তুলে ধরেছি। এবং এই প্যাটার্নে কিন্তু এখন বর্তমানে কিন্তু কোয়েশ্চেন আসছে। তাহলে দেখা যাক যে কীভাবে সলভ করা যায়। দেখে নাও, এটা আমি ইংরাজি বই থেকে নেওয়া হয়েছে। এবং এটা সুবিধা কি, যদি আমরা ঠিক করে যদি এটা বুঝতে পারি, অঙ্ক মানে তো বোঝা, অঙ্ক যদি বুঝতে পারি তাহলে আমরা ঠিকমতো করতে পারবো। ওই জন্য আমি এটাকে বাইলিঙ্গুয়াল করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে কি বলছি দেখে নাও একটা করে, এবার সলভ করা যায়। বলছে এ সাম অফ মানি invest at compound interest in 10 years will come 4 times itself। মানে একটা যদি আমরা সাম মানে একটা যদি কোনো কিছু টাকা যদি আমি একটা দুটো ইন্টারেস্ট আমরা জানি, একটা সিম্পল একটা কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি বেজে যদি ইন্টারেস্ট 10 বছর যেটা হয়, 10 বছর যে একটা 10 বছরের যদি ইন্টারেস্ট মানে সুদ যদি 10 বছর যেটা দিবে, ঠিক আছে? এ সাম অফ মানি ইনভেস্ট এট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 10 ইয়ার্স। যদি কোনো কম্পাউন্ড ইন্টারেস্টকে আমি 10 বছর যদি ইনভেস্ট করি, তাহলে এটা কত বছরে 4 গুণ হবে? কত বছর 4 গুণ হবে এটা বলেছে কোয়েশ্চেনটা, ঠিক আছে? এ সাম অফ মানি ইনভেস্ট এট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 10 ইয়ার্স উইল বিকাম 4 টাইম ইটসেলফ। মানে ওর যে এখানে যে মূলধনটা 4 গুণ হবে কত বছরে, এটাই বলেছে, ঠিক আছে? কত বছরে হবে। তাহলে কি করবো, যদি এরকম কোয়েশ্চেন দেয় তোমাদের, তাহলে কি করবে? এটা কিন্তু এটা সবসময় মনে রাখবে, এই টাইপ যদি দেওয়া থাকে গুণ, তাহলে এখানে যদি দেওয়া থাকে 8 বা 9 এরকম কিন্তু দেওয়া থাকবে স্কোয়ারে, ঠিক আছে? বা 4 এরকম থাকবে, বা 16। এখানে কত দেওয়া আছে? 4। তাহলে আমরা একে লিখতে পারি ভাঙিয়ে 2 এর স্কোয়ার। হ্যাঁ বলো। আর এখানে 10 বছর আছে, তাহলে এই যে স্কোয়ারটা এখানে গুণ করে দেবে, সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত আছে? 20 ইয়ার্স। এটা অ্যান্সার হবে কত? 20 ইয়ার্স। বুঝে গেল? কত বছর দ্বিগুণ হবে? না, হবে 20 বছরে। এটা মনে রাখবে, 20 ইয়ার্স হবে, ঠিক আছে? নেক্সট, দেয়ার ইজ এ লস অফ 18% on selling a table for 11,480 rupees when the same table is sold for 15,540। ক্যালকুলেট দ্য লস অর প্রফিট পার্সেন্টেজ। এখানে মানে কি বলতে চাইছে দেখে নাও। দেয়ার ইজ এ লস অফ 80%, মানে 18% আমি ধরো কোনো বস্তুকে আমি 18% লসে মানে বিক্রি করছি। হ্যাঁ, 18% লসে বিক্রি করছি, এবং যার বিক্রয় মূল্য হচ্ছে কত? 11,480 টাকা। 11,480 টাকা যদি বিক্রি আমি কোনো বস্তুকে, মানে এখানে বস্তু বলতে টেবিল, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, ঠিক আছে? লস মানে ক্ষতিতে। তাহলে আমি 11,480 টাকা যদি বিক্রি, তাহলে আমার 18% লস হচ্ছে। তাহলে হোয়েন দ্য সেম টেবিল, মানে ওই টেবিলটাই যেটা কথা বলা হচ্ছে, ইজ সোল্ড, যদি আমি বিক্রি করি কত টাকায়? 15,540 টাকায়, তাহলে লস না প্রফিট হবে, এটাই বলছি। তাহলে এটা সিম্পল। তাহলে আমরা ক্রয় মূল্য বাই করতে হবে, মানে সিপি কস্ট প্রাইস। সিপি যদি বাই করি, সিপি মানে কস্ট প্রাইস কী করে বার করবো দেখো। এটা আগে বলো, যদি আমি লসে বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য বেশি হবে না বিক্রয় মূল্য বেশি হবে? তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য বেশি হবে। তবে না, আমি যদি ক্রয় মূল্য যদি আমার বেশি হয় আর যদি বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে লস হবে। তাহলে ঠিক এভাবে আমরা করব। তাহলে এটা কত আছে? 11,480 আছে তো, ইন্টু লস হলে উপরে ছোট লিখিব সংখ্যা, তাহলে কত না লস হবে। তাহলে লস করলে কি আমাকে এই সংখ্যাটা বৃদ্ধি করতে হবে, তাহলে উপরে বড় মানে 100, আর এই 80% লস মানে কত? 82।
100 থেকে যদি 18 যদি আমরা বিয়োগ করি তাহলে 82 আসবে, হয়ে গেল। তো এখানটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো এটা আমরা কাটাকাটি যদি করি তাহলে 1148 কে যদি আমরা করি, তাহলে যদি আমরা 11 দিয়ে করি, তাহলে 11 যদি করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 2, তাহলে 0 9 হচ্ছে না, 12 দিয়ে যাচ্ছে না, যেহেতু কিন্তু 8 আছে, ঠিক আছে। 14 দিয়ে করলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো যদি আমরা 14 দিয়ে করি তাহলে 14 82 14, তাহলে 4 2 8, 4 নাম 36, আর এটা 82 করো, তাহলে 2 হলো, আর এটা হচ্ছে 8, আর 8 আর 3 11, তাহলে হয়ে গেল। তাহলে কত, 14 দিয়ে কেটে দাও এটা, তাহলে একটা শূন্য এখানে আছে, তাহলে কত হয়েছে 14 1 2 3, তাহলে কত হলো 14,000 আমাদের সেলিং প্রাইস। তাহলে আমরা এবার বের করতে পারবো। তাহলে এখান থেকে তুমি মাইনাস করে দাও, এটা যদি আমি বিক্রি করি, এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে বিকছি বেশি দামে, তাহলে নিশ্চয়ই আমার লাভ হবে, ঠিক আছে। তাহলে কত লাভ হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমার লাভটা এখানে লিখছি, যেহেতু আমরা পার্সেন্টেজ বের করবো, তাহলে হচ্ছে 1540 টাকা, এটা বিয়োগ করলে ইন্টু 100% বাই করতে বলেছে। তাহলে এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। দেখো 14 যদি করি, 14 ইন্টু 14 মানে 11 যদি করি, তাহলে 4 5 1 মানে 11 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। 11 দিয়ে 14কে গুণ করলে 154 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, 11% হবে। 11% কি, আমরা যেহেতু আমাদের কস্ট প্রাইস কত ছিল 14,000, আমরা বিকছি 15,500, তাহলে নিশ্চয়ই লাভ হবে। তাহলে 11% লাভ, লস সরি প্রফিট হবে, বুঝে গেল। তাহলে 11% প্রফিট হয়ে গেল আমাদের, এটা অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, মার্কারটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা বোঝা গেল, দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ টু ব্রাদার্স ইজ 11:13, and 6 years ago the ratio of their ages was 4:4. What will be the ratio of their age after 5 years? মানে বলছে দুজন ভাই আছে, দুজন ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 11:13, অ্যান্ড 6 years ago, এগো মানে পূর্বে 6 বছর আগে দেয়ার মানে তাদের এজ মানে বয়স ছিল, ছিল কত, 4:5। তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 বছর, তাহলে 5 বছর বয়স, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, রেশিও মানে অনুপাত কত হবে। সিম্পল এভাবে তোমরা এটা করবে, দাগ দিবে এভাবে, হলো। উপরে লিখবে 11x দেবে, কিছু নেই মানে 13x, হলো। এটা এগো মানে মাইনাস পূর্বে 6 বছর, এটা 6 বছর ডিভাইডেড বাই ইজিক্যাল টু 4:5, এটা করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা ভাঙো, 11 5 11 55x মাইনাস 530 সমান 4 52x মাইনাস 424, তাহলে এটা 52 55, তাহলে কত হবে বিয়োগ করলে, তাহলে হবে কত 3x চলে এলো, আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 6, তাহলে x সমান এটা কত হয়েছে 2। তাহলে এটা 2 দিয়ে গুণ করো, 11 2 22, যেহেতু 11 প্রেজেন্ট বোর্ডে, তাহলে প্রেজেন্টের সঙ্গে 11 2 22 হলো, আর ইজ টু 13 2 26 হলো। কিন্তু এটা তো অ্যান্সার নয়, বলছে দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার, তাহলে 5 বছর যোগ করে দাও, ইয়ার সঙ্গে যদি 22 সঙ্গে 5 যোগ করি তাহলে 27, আর ইয়ার সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 31, তাহলে 27:31 অ্যান্সার হবে, ঠিক আছে। দেখে নাও 4 নম্বর, দ্য এভারেজ মানে গড় এজ অফ 4 সিস্টার্স, চারজন বোনের গড় বয়স
12 বছর, এজ 12 বছর। ইফ দ্য এজ অফ মাদার, না ইফ দ্য এজ অফ দেয়ার মাদার, দেয়ার মানে তাদের, তাদের মায়াকে যদি তার মায়ের যে বয়স, সে যদি কি বয়সটা যদি যোগ করা হয়, ইজ অলসো ইনক্লুডেড মানে যোগ করা হয়, দ্য অ্যাভারেজ ইজ ইনক্রিজড বাই 5 বছর, তাহলে গড় কত বেড়ে যাবে, অ্যাভারেজ গড় কত বেড়ে যাবে, 5 বছর বেড়ে যাবে, দ্য এজ অফ দ্য মাদার। সিম্পল। তাহলে আমরা গড় তো জানি, 4 জনের বয়সের গড় যদি 12 হয়, তাহলে টোটাল কত হবে, 4 × 12 সমান কত হয়েছে, 4×48 পাই গেলাম গড় এখানে টোটালটা। এবারে তার মাকে যদি যোগ করি, তার মার যে বয়সের, তাহলে প্রথম কত ছিল, 12 বছর গড় ছিল, আর 5 যোগ করে দিয়েছি, তাহলে কত আছে, 12 + 5 সমান হচ্ছে 17। 17, তাহলে আগে ছিল দেখো 4, আর আমার মাকে নিয়ে যদি যোগ করা হয় তাহলে 5, তাহলে এখানে গুণ করো, 5 × 17 = 85 হলো। এটা মাইনাস করে দাও 48কে, তাহলে ওর মায়ের বয়সটা পেয়ে যাবে। তাহলে কত আছে, 8 আছে, কত দিলে 15 বললাম, 7 দিলে হাত থাকে 1 মানে 3, কত হবে, 37 বছর। তাহলে এখানে বলতে পারি দ্য এজ অফ দ্য মাদার ইজ 37। দেখে নাও, সব চ্যাপ্টার থেকে একটা করে দিয়েছি, আমি কিন্তু পরীক্ষায় দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।